গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে দিনটা শুরু হয়েছিল আমার সকালবেলাতেই। আজকে ড্রয়িং ক্লাস ছিল, তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। খালি পেটে সকালে জল খাওয়াটা আমার নিত্যদিনের অভ্যেস, তো সেটাই খেয়ে আমি রেডি হতে শুরু করি। এই গরমে সানস্ক্রিন মাখাটা একটা জরুরি, কারণ সানস্ক্রিন আমাদের স্কিন প্রোটেক্ট করে। রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি ড্রয়িং ক্লাসে যাচ্ছি। যাওয়ার সময় এই মন্দিরটা, তারা মায়ের মন্দিরটা রাস্তায় পড়ে। প্রত্যেকবার ভাবি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। আজকে কী ভাগ্যিস আমার মনে হলো যে মা তারার মন্দির খোলা আছে, তো শেয়ার করা উচিত। এখন সুপ্রকাশ আমাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছিল, যেটা দেখছিলাম। আর্টটা খুব সুন্দর। তোমরা জানোই আমি অ্যাডভান্স কলকা শিখছি এই মুহূর্তে। তো এখন অনেকটাই প্র্যাকটিসের দরকার। আমি এখনও পটু হয়ে উঠিনি। এরকম টান দিতে গিয়ে অনেকটাই কাজ করতে হয়, যেটা আমার পক্ষে এখন সম্ভব নয়, কারণ আমি এখন সদ্য শিখছি। তো তোমাদের সাথে আমি যখন শিখে যাবো, তোমাদের সাথে সেই ভিডিওগুলোও শেয়ার করে দেবো। আপাতত আজকের মতো ক্লাস শেষ। সুপ্রকাশ আমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছিল, যেটা আমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হতো, তো সেটাই নিয়ে নিচ্ছিলাম। বাড়ি থেকে রওনা হয়েছি। এই দিকটা মোস্ট প্রবাবলি গ্রাম, তো গ্রামের সাইডটা দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে। একটা ফ্রেশ ফিল হয়, কারণ এখানকার হাওয়া যেমন খুব ঠান্ডা, তেমন ওয়েদারটাও খুব সুন্দর থাকে। আমাদের ওইদিকে বেশিরভাগটাই গরম থাকে, কিন্তু এখানটা অনেকটাই ঠান্ডা সেই তুলনায়। টোটো থেকে নেমে আমি বাপিকে ডেকে নিয়ে গেছিলাম, কারণ আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো। আমি এখন খেতে বসেছি। আজকে সিম্পল রান্না আছে, সব সবজি দিয়ে আর মাছ দিয়ে তরকারি, ডাল, ভাত, লাল শাক ভাজা আর কাঁকরোল ভাজা, একটু কুমড়ো ভাতেও ছিল সাথে। খেতে বেশ লাগছিল। এখন কোকো খাচ্ছে। আসলে ওকে আমি নিজের হাতে খাইয়ে দিই বলে ও আমি না থাকলে একদম খেতে চায় না। বলতে গেলে আমার বাবা কিংবা মা কেউই ওকে খাওয়াতে পারে না। তো আমি যখন ক্লাস থেকে ফিরি, তখন ও আমার জন্য অপেক্ষা করে থাকে, কারণ আমি এলে ও খাবে। তো ওকে খেতে দিচ্ছিলাম। দিনের আলো ধীরে ধীরে কমে আসছে, কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। আমি জানলার পাশে বসে আছি। এই গরমে জানলার পাশে বসে থাকতে বেশ লাগে। সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অনুভব করি। আকাশটা বেশ সুন্দর লাগে আমার। আজ সুপ্রকাশের কাছ থেকে বেশ কয়েকটা আম পেড়েও আমাকে দিয়েছে। এটা ওদের নিজস্ব গাছের আম। বেশ অনেকগুলোই দিয়েছে, প্রত্যেকটাই বেশিরভাগটাই পাকা, আর কয়েকটা ছিল কাঁচা, যেটা রেখে দিয়েছিলাম। আমগুলো কিছুটা টক কিছুটা মিষ্টি, বাট ভালো লেগেছিল খেতে। কথায় আছে কোনো দিনই পারফেক্ট হয় না, ঠিক তেমনই আজকে আমার ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে আম ঢোকাতে গিয়ে। এখন প্রবলেমের ব্যাপার হচ্ছে আশেপাশে ব্যাগের দোকান নেই। জানি না এটা কবে ঠিক করতে পারবো, দেখি কি করা যায়। চলুন আজকে ভিডিওটা তাহলে শেষ করি। আজ এইটুকুনি রইল, দেখা হচ্ছে আগামীকাল।